স্বাগত আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়াল সিরিজে। এই টিউটোরিয়াল সিরিজে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট ফ্লাটার প্ল্যাটফর্মে অ্যাপ ডেভেলপমেন্ট শিখব। আপনি যদি খুঁজে বের করে টিউটোরিয়াল সিরিজটি দেখতে আসেন তাহলে ইতিমধ্যে আমি আজাম করতে পারি যে আপনারা ফ্লাটার কি এই ব্যাপারে জানেন। তারপরে একটা বেসিক ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে ফ্লাটার হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম বলতে যে ব্যাপারটা বোঝায় সেটা হচ্ছে আপনি একটা মাত্র কোড বেসে একটা অ্যাপ ডেভেলপ করবেন এবং সেই কোড বেস থেকে আপনি অ্যাপ তৈরি করে বা অ্যাপ এক্সপোর্ট করে উইন্ডোজ মেশিনে চালাতে পারবেন, অ্যান্ড্রয়েড মেশিনে চালাতে পারবেন, আইওএস মেশিনে চালাতে পারবেন। সব ধরনের প্ল্যাটফর্মে একই কোড বেসে মেনটেন করা কোড বা অ্যাপ চালানো সম্ভব। আমাদের সৌভাগ্য এই টিউটোরিয়াল সিরিজটি তৈরি করার সময় ফ্লাটারের লেটেস্ট ভার্সন 2.10 রিলিজ দেওয়া হয়েছে এবং এখানে উইন্ডোজ সাপোর্টটা স্টেবল করা হয়েছে। তার মানে বর্তমানে সব ধরনের প্ল্যাটফর্মেই ফ্লাটার এখন স্টেবল ভার্সন সাপোর্ট করে। আমরা মূলত এই টিউটোরিয়াল সিরিজে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এবং আইওএস ডেভেলপমেন্টের উপর ফোকাস করব এবং আমাদের প্রাইমারি প্ল্যাটফর্ম থাকবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। যদিও একই অ্যাপ্লিকেশন জাস্ট তৈরি করার পর একটি কমান্ড দিয়ে আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, তো ক্রস প্ল্যাটফর্ম এবং ফ্লাটার সম্পর্কে এটাই ছিল বেসিক আইডিয়া। এবং প্রথম যে স্টেপ আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টে সেটি হচ্ছে আমাদের ফ্লাটার সেটআপ দিতে হবে। তো ফ্লাটার সেটআপ দেওয়ার জন্য আমরা ফ্লাটারের অফিসিয়াল ওয়েবসাইট flutter.dev-এ যাব। এখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করব এবং অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে আমরা ফ্লাটার সেটআপ দেওয়ার চেষ্টা করব। একেবারে বিগিনারদের জন্য ফ্লাটার হয়তো একটু ঝামেলা মনে হবে প্রথমে, তবে আপনি একেবারে বিগিনার হলেও কন্টিনিউ করতে পারেন। তবে আপনি যদি অন্য প্ল্যাটফর্মে এর আগে কোড করে আসেন, নেটিভ অ্যান্ড্রয়েড হোক, ওয়েব হোক বা প্রবলেম সলভিং হোক, যে কোনো ধরনের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স অত্যন্ত হেল্প করবে আমাদের এই কোর্সে। তাহলে আমরা গেট স্টার্টে ইনস্টলেশনে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে। আমরা আমাদের উইন্ডোজ মেশিনের জন্য ফ্লাটার সেটআপ দেবো, অর্থাৎ উইন্ডোজ মেশিনে ডেভেলপমেন্টটা করবো। এই জন্য আমরা এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করলাম এবং এখানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফ্লাটার ডেভেলপমেন্টের গাইডলাইনটা দেওয়া আছে। তো আমার মেশিনে যেহেতু অলরেডি ফ্লাটার সেটআপ দেওয়া আছে, সুতরাং আমি আপনাদের গাইডলাইনটির থ্রুতে একবার নিয়ে যাব। ইজি একটা গাইডলাইন, খুব সহজেই ফলো করতে পারবেন। তো দেখেন এই ডকুমেন্টেশনে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম কি লাগবে, মিনিমাম উইন্ডোজ 7 লাগবে। আমাদের উইন্ডোজ 7 আছে এবং 64 বিট প্রসেসর লাগবে। হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের থাকবে। এরপর ডিস্ক স্পেসের কথা বলতেছে 1.64 গিগাবাইট জায়গা লাগবে। আচ্ছা, এবং এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে উইন্ডোজের জন্য আমাদের যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে পাওয়ার শেল এবং গিট ফর উইন্ডোজ। পাওয়ার শেল বাই ডিফল্ট উইন্ডোজে দেওয়া থাকে, তাই এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আমরা টেনশন করবো গিট নিয়ে। তো গিট ফর উইন্ডোজ এটা হচ্ছে আমাদের গিট সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। যদিও গিট আমাদের ব্যবহার করতে হবে না, শুধুমাত্র ইনস্টল করলেই হবে। তাহলে এখানে আমরা যদি গিট ফর উইন্ডোজ লিঙ্কটাতে নতুন ট্যাবে খুলি, এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোডে ক্লিক করে শুধুমাত্র এই সফটওয়্যারটি নেক্সট করে ইনস্টল করে যাব। এতটুকুই রিকোয়ারমেন্ট, এরপরে আর কিছু করতে হবে না। আসুন, এই সফটওয়্যারটি ইনস্টল করার পর গিটটা প্রপারলি সেট আপ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আমরা আমাদের কমান্ড প্রম্পটটা খুলব। কমান্ড প্রম্পটটা খোলার জন্য উইন্ডোজ থেকে cmd লিখে সার্চ করব। তাহলে এই যে কমান্ড প্রম্পটটা এসেছে, এটা খুলে এখানে যদি আমরা একটা কমান্ড সেটা হচ্ছে গিট লিখে যদি এন্টার চাপি, তাহলে আমাদের এতগুলো কমান্ড এখানে আসার কথা। এই কমান্ডটা যদি এইভাবে আসে তাহলে বুঝবেন গিট সেট আপ হয়েছে, এবং এইভাবে যদি না আসে একটা এরর দেখায়, তার মানে সিস্টেমে গিট ভালোভাবে সেট আপ হয় নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট গিটটা আনইনস্টল করে দিয়ে ইনস্টল করেন। এই ধরনের ঝামেলা সাধারণত হয় না, গিট সেট আপে কোনো হ্যাসেল নাই। আচ্ছা, দেখেন আমাদের তাহলে উইন্ডোজ পাওয়ার শেল আছে, গিট আছে, এরপর আমাদের ফ্লাটার এসডিকেটা নামিয়ে নিতে হবে। এটাই মূলত ফ্লাটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। তো ফ্লাটার এসডিকে নামানোর দুইটা ওয়ে এখানে মেনশন করা আছে। প্রথম ওয়েটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব, দ্বিতীয় ওয়েটা হচ্ছে গিটের থ্রুতে আমরা রিপোজিটরি ক্লোন করব। তো গিটের থ্রুতে রিপোজিটরি ক্লোন করাটা কনভিনিয়েন্ট ওয়ে না, আমাদের ইজি সেটআপ যেটা সেটাতে আমরা চলে যাই। আমরা এখানে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে একটি জিপ ফাইল। এই ফাইলটি ডাউনলোড শেষ হলে এই জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমি যে কাজ করেছি, আমি হইতেছে আমার ডি ড্রাইভে এই যে ফ্লাটার এই ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করেছি। এই ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করলে এর মধ্যে এই যে এতগুলো ফাইল, এতগুলো ফোল্ডার থাকবে। আচ্ছা, এরপর কি বলছে এখানে আসুন আমরা দেখি। এবার বলতেছে যে আমাদের এবার পাথটা আপডেট দিতে হবে। তো পাথ আপডেট দেওয়ার জন্য এখানে আমাদের এই যে ডাইরেক্টরিটা ফ্লাটার, অর্থাৎ যে ফোল্ডারটি আমরা এক্সট্র্যাক্ট করেছি তার মধ্যে বিন নামের একটা ফোল্ডার আছে।
এই বিন ফোল্ডারের ভেতরের লোকেশনটি পাথ হিসেবে সেট করতে হবে। তো পাথ সেট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে আর একটা হচ্ছে কমান্ড লাইন ওয়ে। তো কমান্ড লাইন দিয়ে সেট আপ করা হ্যাসেল, আপাতত কমান্ড লাইনে যাওয়ার কোনো দরকার নেই, আমরা ম্যানুয়ালি সেট করব। তো ফ্লাটার্সের পাথটা সেট করার জন্য আমাদের এই এক্সট্রাক্ট করা ফোল্ডার, আমরা এই ফ্লাটার ফোল্ডারের মধ্যে গেলাম, দেখেন এখানে বিন নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে ঢুকলাম। আমাদের বলতেছে এই ফোল্ডারটি আমাদের পাথে সেট করতে হবে। তাহলে এই ফোল্ডারটির লোকেশনটা কপি করে নিয়ে আমরা পাথে সেট করব। লোকেশনটা কপি করার ওয়ে হচ্ছে এই যে অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারে ক্লিক করব, করে এই ফুল লোকেশনটা কপি করব। আমি ডি ড্রাইভে এক্সট্র্যাক্ট করেছি, তাই আমার লোকেশন d/flutter/bin। আপনি অন্য ড্রাইভে এক্সট্র্যাক্ট করলে আপনার লোকেশনটা হয়তো আলাদা হবে। তো আমি ফুল পাথটা কপি করে নিচ্ছি। মনে রাখবেন এই বিন ফোল্ডারটির ভেতরে ঢুকে এই বিন ফোল্ডারের লোকেশনটা কপি করে নিতে হবে। এবার আমি যদি স্টার্ট থেকে env লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এটা খুলব। এটা খুললে এখানে আমাদের সিস্টেমের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে দেবে। এখানে আমরা পাথে গিয়ে আমাদের পাথটা সেট আপ করে দেবো। তো এইটা খুলে এখানে দেখেন নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এটাতে ক্লিক করলাম, করলে এখানে দুটো বক্স দেখাচ্ছে এবং নিচে যে বক্সটা সিস্টেম ভেরিয়েবলস, এই বক্সে দেখেন পাথ নামের একটা ভেরিয়েবল আছে। এই পাথে আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে নিউ একটা পাথ তৈরি করব। এই জন্য আমরা এই নিউয়ে ক্লিক করব, করে যে পাথটা কপি করে নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে দেবো, পেস্ট করে ওকে করে এখান থেকে বেরোয় আসবো। দেখেন আমার এটা অলরেডি সেট করা আছে এখানটা, এই জন্য আমি নতুন করে সেট করছি না। ওকে, তাহলে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলও সেট হয়ে গেল। এবার আমাদের কি কাজ? এবার হচ্ছে আমরা ভেরিফাই করব যে ফ্লাটারটা ঠিকঠাক করে ইনস্টল হয়েছে কিনা। তো ঠিকভাবে ফ্লাটার ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আবার আমরা সিএমডি লিখে স্টার্ট থেকে সার্চ দিলাম। আমরা কমান্ড প্রম্পটটা খুলি, কমান্ড প্রম্পটটা খুলে এখানে যদি আমরা ফ্লাটার লিখে এন্টার দিই, তাহলে আমাদের এই যে এতগুলো অপশন আসার কথা, এখানে যদি ফ্লাটার লিখে এন্টার দেন এবং আপনার এই অপশনগুলো না আসে, তাহলে বুঝবেন যে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা ঠিকঠাক হয়নি। আপনার পাথটা মুছে দিয়ে আবার সুন্দর করে কারেক্ট পাথটা সেট আপ করুন। আচ্ছা, এবার আমাদের রিকোয়ারমেন্টে দেখি আর কি চাচ্ছে। ওকে, এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হইতেছে আমরা ফ্লাটার ডেভেলপমেন্টটা দুই ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করতে পারি এবং ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করতে পারি। তো আমি পার্সোনালি ভিজুয়াল স্টুডিও কোডটা প্রেফার করি। ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে যদি করি সেই ক্ষেত্রে সেট আপটা একটু লাইট ওয়েট থাকে। তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে সেট আপ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোডটি নামিয়ে নিতে হবে। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটি নামিয়ে নেওয়ার জন্য আমরা যদি ভিএস কোড লিখে গুগলে সার্চ করি, তাহলে আমরা গুগলে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটটা খুঁজে পাবো। লিঙ্কে code.visualstudio.com-এ এখানে দেখেন আপনার প্ল্যাটফর্মের নাম লেখা আছে। এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ লিঙ্কটা আছে, এখানে ক্লিক করলে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড শুরু হবে এবং অন্য সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ভিজুয়াল স্টুডিও কোড ঠিক একইভাবে ইনস্টল করে, শুধুমাত্র নেক্সট করে ইনস্টল করে ফেলুন। আচ্ছা, এবার চলুন আমরা দেখি আমাদের আর কিছু বাকি আছে কি না, এবং আমি রেকমেন্ড করব অ্যান্ড্রয়েড স্টুডিওটা একই সাথে ইনস্টল করে ফেলার জন্য। তার কারণটা হচ্ছে আমরা ইমুলেটর ব্যবহার করব। ইমুলেটর অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া সেট আপ দেওয়াটা অনেক হ্যাসেল। অ্যান্ড্রয়েড স্টুডিও দিলে সে দরকারি সব ধরনের সফটওয়্যার ডিপেন্ডেন্সি নামিয়ে আমাদের ইমুলেটরের জন্য এনভায়রনমেন্ট তৈরি করে দেয় খুব সহজে। তখন আমরা ইমুলেটরটা সেট আপ দিতে পারবো। এমনিতে ক্রমে আমরা ফ্লাটার অ্যাপ ডিবাগ করতে পারবো, কিন্তু রেকমেন্ডেড ওয়ে হচ্ছে ইমুলেটরে ডিবাগ করা। তাহলে ইমুলেটরে ডিবাগ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ দিতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করুন, বড় একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা নামিয়ে ফেলুন এবং ঠিক একইভাবে নেক্সট করে ইনস্টল করে ফেলুন। এরপর আর কোনো এক্সট্রা হ্যাসেল নেই। এবং ইমুলেটরটা সেট আপ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হওয়ার পর লঞ্চ করুন। এখানে অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেওয়া আছে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা খুলছি। আচ্ছা, তো অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা ইমুলেটর তৈরি করার জন্য এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর কোণার মধ্যে দেখেন এখানে একটা মোবাইলের নিচে একটা অ্যান্ড্রয়েডের আইকন আছে, যেটার নাম হইতেছে এভিডি ম্যানেজার। আমি যদি এভিডি ম্যানেজারে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের নতুন ডিভাইস তৈরি করতে পারি। আমাদের অলরেডি এখানে পিক্সেল 5 একটি ডিভাইস তৈরি করা আছে, চাইলে এখানে আরেকটি ডিভাইস তৈরি করতে পারেন। তো ডিভাইস তৈরি করার জন্য প্রথমত আপনাদের এখানে কোনো ডিভাইস তৈরি করা থাকবে না। ডিভাইস তৈরি করার জন্য ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করুন এবং এখান থেকে একটি ফোন সিলেক্ট করুন। রেকমেন্ডেড হচ্ছে পিক্সেল 5টা সিলেক্ট করে নেক্সট করুন। এবং এখানে অনেকে একটা ঝামেলায় পড়ে, সেই ঝামেলাটা হচ্ছে
এখানে একটা ওয়ার্নিং আসে, এক্সাম নট ফাউন্ড বা এক্সাম কনফিগারেশনে কিছু একটা ঝামেলা আছে। তো এটার কাজ হচ্ছে ডিভাইস ভার্চুয়ালাইজেশন করা। সেক্ষেত্রে আপনার যে কাজ করতে হবে, আপনার ক্ষেত্রে যদি এই ওয়ার্নিংটা আসে, আপনার পিসি রিস্টার্ট করার সময় বুট মেনুতে যাইতে হবে। বুট মেনুতে গিয়ে সেখানে ডিভাইস ভার্চুয়ালাইজেশনটা অন করতে হবে এবং তারপর যদি কোনো ডিপেন্ডেন্সির প্রয়োজন হয়, আপনি ডিভাইস ক্রিয়েট করার প্রসেসে এখানে প্রম্পট বা ডায়লগ আসবে যে এই ডিপেন্ডেন্সি প্রয়োজন হচ্ছে, এই ডিপেন্ডেন্সি আপনি ইনস্টল করবেন কিনা। জাস্ট সেখানে ওকে বা ইয়েস করুন, তাহলে সেই ডিপেন্ডেন্সি অটোমেটিক্যালি নামিয়ে ইনস্টল করবে। তাহলে ডিভাইস ক্রিয়েট করার জন্য যদি ওই ওয়ার্নিংটা আসে, তাহলে ডিভাইস ভার্চুয়ালাইজেশনটা অন করে নিন বুট মেনু থেকে। তারপর এখানে নেক্সটে চাপ দিন। নেক্সটে চাপ দিলে এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে বলছে, অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটা আপনি ইনস্টল করবেন। আমার এখানে আর ডাউনলোড করা আছে। আপনি যদি কিউ নামাইতে চান, এইখানে পাশে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিউটা নামবে। তাহলে আর সিলেক্ট করলাম, আমি আর সিলেক্ট করে নেক্সটে চাপ দিলে আমার এখানে বাদ বাকি সেটিংগুলো আসবে। আপনি এখানে ডিভাইসের নাম দিন, আমি ডেমো নাম দিলাম, ওরিয়েন্টেশন, আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এবার ফিনিশে চাপ দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি তৈরি হয়েছে এবং এই ডিভাইসটি যদি আমরা এখান থেকে রান করতে চাই, তাহলে এখানে প্লে বাটন আছে, এই প্লে বাটনে চাপ দিলে আমাদের ডিভাইসটি রান হবে। হয়তো এই ওয়ার্নিং মেসেজটা আসবে, এই ওয়ার্নিং মেসেজটা শুধুমাত্র আসে, কিন্তু ডিভাইস ঠিকই রান হয়। আমাদের ডিভাইসটি চলে এসেছে, এটি স্টার্ট হইতে একটু সময় লাগবে। তো প্রত্যেকবার ডিভাইসটা রান করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা খোলার প্রয়োজন নেই। এখান থেকে প্লে বাটনে ক্লিক করে ডিভাইস রান করা যায়, কিন্তু এরপর থেকে আমরা অন্যভাবে ডিভাইস রান করব, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। এটা আমাদের যখন দরকার হবে তখন আমরা দেখে নেব। ডিভাইসটা রান করার পর এখান থেকে চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ক্লোজ করে দিতে পারি। এমুলেটর সেটআপে যদি ঝামেলা হয়, কোনো সমস্যা নেই, আমরা ছাড়াও শুরুতে ক্রোম দিয়ে ডিবাগ করতে পারি। আচ্ছা, তাহলে এমুলেটরটি চালু হচ্ছে। মিনহোয়াইল আমরা ভিজুয়াল স্টুডিও কোডের সেটআপটা দেখে আসি। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে নিয়েছি। এবার ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা আমাদের ফ্লাটার ডেভেলপমেন্টের জন্য কনফিগার করব। এজন্য আমি ভিএস কোডটা খুলছি স্টার্ট মেনু থেকে। ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি খুলেছে। এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের কয়েকটা এক্সটেনশন লাগবে ফ্লাটার ডেভেলপমেন্ট করার জন্য। তো এক্সটেনশনগুলো ইনস্টল করার জন্য এই যে বাম পাশে আমরা যে মেনুটা দেখতে পাচ্ছি, এখানে এই যে চারকোনা বক্স এক্সটেনশনস, এখানে যাব। এখানে গিয়ে কয়েকটা প্লাগইন ইনস্টল করব। একটা প্লাগইনের নাম হচ্ছে ডার্ট। আমরা যদি এখানে ডার্ট লিখে সার্চ করি, তাহলে ডার্ট প্লাগইনটা আসবে। এখানে ক্লিক করুন এবং এখানে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সুতরাং এখানে আমার ডিসেবল এবং আনইনস্টল বাটন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এখানে ইনস্টল বাটন দেখাবে। আপনি ইনস্টল বাটনে ক্লিক করলে এক ক্লিকেই ডার্ট প্লাগইনটা ইনস্টল হবে। আচ্ছা, ডার্টের পর আমাদের আরেকটা প্লাগইন লাগবে বা আরেকটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হচ্ছে ফ্লাটার। অফিসিয়াল ফ্লাটার প্লাগইনটি এখানে ফ্লাটার লিখে সার্চ দিলে আমরা পাবো খুঁজে। এই ফ্লাটারটি ক্রিয়েটর হচ্ছে ডার্ট কোড এবং এখানেও ঠিক একইভাবে ইনস্টল বাটন থাকবে। আপনি ইনস্টল বাটনে চাপ দিয়ে ইনস্টল করে ফেলুন এবং তারপর হেল্পার উইজেট হিসেবে আরেকটা অপশনাল উইজেট আমাদের লাগবে, যেটা আমাদের অটো কমপ্লিশনে একটু হেল্প করবে। অসাম ফ্লাটার স্নিপিট, এটাও ক্লিক করে ইনস্টল করে নিন। ব্যাস, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের কনফিগারেশন হয়ে গেছে। আমরা চাইলে এখন ভিজুয়াল স্টুডিও কোডটি ক্লোজ করে দিতে পারি। এবার আসুন আমরা একটু চেক করে দেখি যে ফ্লাটারের কি অবস্থা। আমরা যদি আমাদের স্টার্ট মেনু থেকে সিএমডি লিখে সার্চ করি, তাহলে কমান্ড প্রম্পটটা খুঁজে পাবো। আমরা কমান্ড প্রম্পটটি খুললাম এবং এখানে ফ্লাটারের স্ট্যাটাস বা অবস্থা চেক করার জন্য আমরা একটা কমান্ড রান করবো। সেই কমান্ডটা হচ্ছে ফ্লাটার স্পেস ডক্টর। আমরা যদি এই কমান্ডটা রান করি, তাহলে আমাদের পিসিতে ফ্লাটারের এনভায়রনমেন্ট সম্পর্কে সেই ইনফরমেশনগুলো দেবে আমাদের। তো এখানে যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লাটারের পাশে টিক মার্ক আছে, তার মানে ফ্লাটার ইনস্টল করা আছে। অ্যান্ড্রয়েড টুল চেন এটা ইনস্টল করা নাই, আপাতত প্রয়োজন নাই। ক্রোম আছে, আমরা চাইলে ক্রোমে ডিবাগ করতে পারি। ভিজুয়াল স্টুডিও ডেভেলপার ফর উইন্ডোজ এটা ইনস্টল করা নাই, আপাতত প্রয়োজন নাই আমাদের। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে, ভিএস কোড ইনস্টল করা আছে। এখানে আপনার কনসার্ন হবে ফ্লাটারটা ইনস্টল করা আছে কিনা, তারপর ক্রোমটা ইনস্টল করা আছে কিনা, অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করা আছে কিনা এবং ভিজুয়াল স্টুডিও কোডটা আছে কিনা। ব্যাস এইটুকু হইলে উই আর রেডি টু গো।